নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সরকারি কর্মীদের জন্য বিরাট খুশির খবর। এবার মিলবে 18 মাসের বকেয়া ডিএর টাকা। সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত নয়া বিজ্ঞপ্তি জারি করল সরকার। সেপ্টেম্বর মাসেই মিলতে পারে এই বকেয়া ডিএর টাকা। তো চলুন কী বিজ্ঞপ্তি জারি করা হলো সেই সংক্রান্ত বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ডিএ আপডেট, 18 মাসের বকেয়া পাবেন সরকারি কর্মীরা। সেপ্টেম্বরেই আসছে খুশির খবর। তো সরকারি কর্মীদের ডিএ অসন্তোষ ক্রমশ বাড়ছে। সরকারের প্রতি রীতিমতো ক্রুদ্ধ সকল সরকারি কর্মীরা। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া ডিএর দাবি এখনও মেটায়নি সরকার। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা উঠেছিল হাইকোর্টে, আর সেই মামলার জল বর্তমানে গড়িয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলাটি স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। দীর্ঘ সময় সুপ্রিম কোর্টে এই মামলা পড়ে থাকার কারণে রাজ্যে সরকারি কর্মীদের অসন্তোষের আঁচ আরও বেড়েছে। রাজ্যের সরকারি কর্মীদের একাংশের অনেকেই তাদের প্রাপ্য মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারি কর্মীদের দাবি, রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের তুলনায় অনেক কম পরিমাণ মহার্ঘ ভাতা প্রদান করে থাকে। আর এই বিষয়টি নিয়ে বারংবার গর্জে উঠেছে রাজ্য সরকারি কর্মী মহল। কী বলছে নতুন বিজ্ঞপ্তিতে? যদিও শত আলাপ আলোচনার মধ্যে এত সামনে এলো সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে নতুন একটি আপডেট। কী সেই আপডেট? সেই আপডেটটি হলো সরকারি কর্মীদের 18 মাসের বকেয়া ডিএ সংক্রান্ত আপডেট। কেন্দ্রীয় সরকার কি তাদের কর্মীদের 18 মাসের মহার্ঘ ভাতা প্রদান করবে? সেপ্টেম্বরে কি ডিএ পেয়ে যাবেন সকল কর্মীরা? অতি সম্প্রতি লোকসভার অধিবেশন চলাকালীন দুই সংসদের প্রশ্নের ভিত্তিতে সামনে চলে এলো এই সংক্রান্ত নতুন আপডেটটি। ঠিক কি জানা গেল? সেপ্টেম্বর মাসেই কি মুখে হাসি ফুটবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের? তো চলুন বিস্তারিত জেনে নিই। অতীতে কোভিডকালে বিশেষ পরিস্থিতির কারণে কেন্দ্রীয় সরকার কর্মীদের 18 মাসে মহার্ঘ ভাতা ও পেনশনভোগীদের পেনশন বন্ধ রাখে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তাহলে কি এবার বন্ধ রাখা মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার? অন্তত সেই বিষয়ে কি কিছু ভাবছে সরকার? সরকারের পদক্ষেপ প্রসঙ্গে সম্প্রতি প্রশ্ন করেন লোকসভা সাংসদরা। বিশিষ্ট দুই সংসদের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকারের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তবে তিনি আশ্বাস দেন হয়তো খুব তাড়াতাড়ি সকল কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে। আবার অনেকেই মনে করছেন হয়তো বকেয়া ডিএ দেবে না আর কেন্দ্র, বদলে নতুন করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হতে পারে। যদি নতুন করে মহার্ঘ ভাতা বৃদ্ধি হয় তাহলে তা কত পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে? এর মাঝে একটি সম্ভাবনা প্রবল হচ্ছে। জানা যাচ্ছে খুব সম্ভবত সেপ্টেম্বর মাসে আরও 3% মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে সরকার। বর্তমানে মহার্ঘ ভাতা 50%, এর সঙ্গে আরও 3% বাড়লে ডিএর হার বেড়ে দাঁড়াবে 53%। আর আশা করা যায় সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই দুই সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হতে পারে। আর যদি তা নাও হয় তবে পরবর্তী 1-2 মাসের মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর হয়ে যাবে বলে ধারণা করা যায়। কেন্দ্রীয় সরকারের তরফে ডিএ বৃদ্ধির সম্ভাবনা যতই প্রবল হচ্ছে ততই আক্ষেপ বাড়ছে রাজ্যের সরকারি কর্মীদের। সম্প্রতি রাজ্যের সরকারি কর্মীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করলেও রাজ্য সরকার কিন্তু এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আসেনি। তাই রাজ্যের সরকারি কর্মীদের জন্য বিষয়টি অত্যন্ত হতাশাজনক। তবে এখনও রাজ্য সরকারি কর্মীদের আশা শীর্ষ আদালতের উপর, সুপ্রিম কোর্টের মামলার উপর। এখনও যেহেতু এই বকেয়া মহার্ঘ ভাতার মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই এই বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রাজ্য সরকারি কর্মীরা। তো বন্ধুরা, এই ছিল রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত আপডেট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।